ভাই আমি বাঁচতে চাই, সবাই তো আমার জন্য হেল্প করেন। আমার নাতি লেখায় আমি আল্লাহ আমাকে খুবই যায় না। আপনার ও কি হয়? আমার নাতি কি হয়েছে বলেন তো একটু। ওর ব্লাড ক্যান্সার আছে। ব্লাড ক্যান্সার হয়েছে? যে ও, চিকিৎসা করার নাই? পড়াইছি 7 লাখ টাকা গেছে গা। 7 লাখ টাকা খরচ হয়েছে, হ্যাঁ কিন্তু এখন ওর কি করবেন? অনেক ভিডিও অনেক চালাইছি, এই যে ঘরটা আছে এই ঘরটা বিক্রি করে ফেলাইছেন? ব্যাগ ওই বিক্রি করি। মানে ওর চিকিৎসা করার জন্য এই ঘরটা পর্যন্ত বিক্রি করে ফেলাইছেন? কিছু খাই নাই, 1 পয়সা মালও খাই নাই, এই হুতের নিচে দিছে। অনার কোন আতায় উতায় নাই, অনজন কি করুন হ্যাঁ। অন আপনার কাছে চাই সাহায্য। মানে আমাদের কাছে যারা আছে, যারা অনলাইনে থাকে, তাদের কাছে এখন সাহায্য চাইতেছেন? হ্যাঁ মানে এরকম অবস্থা চলে গেছে, দেখেন ওনারা এমন অবস্থা চলে গেছে, তাদের ঘরটা আছে এই যে এই ঘরটাও বিক্রি হয়ে গেছে। এবং ওনার পিছে যে খরচটা হয়েছে প্রায় 7 লাখ টাকা উনি বলছে খরচ হয়েছে, কিন্তু এখন একটা ফ্যামিলিতে 7 লাখ টাকা এইসব ফ্যামিলিতে খরচ করে ফেলেছে। তারপরে ঘরের বিড়িটাও বিক্রি করে ফেলেছে। ঘর দুয়ার বেঁচে চালাইছি। হ্যাঁ, এখন আপনাদের কাছে ওনারা একটু সাহায্য চাচ্ছে, আপনারা যে যাই পারেন ওনাদেরকে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন সাহায্য করার জন্য। এই যে দেখেন এই যে ছোট ভাইটার কি অবস্থা, যে মাথার চুল সব ফালানো হয়ে গেছে। ফুফু দেখেন কান্না করতেছে। দেখেন ওর দাদি কি পরিমাণ কান্না করতেছে। চিকিৎসা করার জন্য মানে মানুষ আপনাদের কাছে কখন যায়? যখন শেষ পর্যায়ে যায়, যেমন অসহায়, এরকম পর্যায়ে অসহায় হয়েছে, যার কারণে আপনাদের কাছে ওনারা রিকোয়েস্ট করতেছে আপনারা যেই যাই পারেন ওনাদেরকে সাহায্য করবেন। তো ভিউয়ার্স, আপনারা যেখান থেকে দেখতেছেন ওর কিন্তু কয় বছর হবে, হাইয়েস্ট 19-20 বছর হবে। তো এই বয়সে যদি ব্লাড ক্যান্সার হয় সেক্ষেত্রে আপনারাই বলুন, সবাই তো বাঁচতে চায়। ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ওর এই 4 মাসে, বিগত 4 মাসে 7 লাখ প্লাস টাকা চলে গেছে। মধ্যবিত্ত ফ্যামিলি আর কি থাকে, 7 লাখ টাকার উপরে যদি খরচ করে ফেলায়। তো ওর বাবার নৌকা ছিল, নৌকা বিক্রি করে ফেলাইছে, এবং কি যতটুকু জায়গা সম্পত্তি ছিল এবং তার বসত ভিটাটাও সে বিক্রি করে ফেলাইছে। এখন বিক্রি করে চিকিৎসা চালাইছে, কিন্তু লাস্ট সিচুয়েশন এখন আর তার কোথাও মানে টাকা পয়সা কোনো কিছু নাই, ইনকামের সোর্সও নাই, ওর পিছনে সব চলে গেছে। এখন চাচ্ছি যে যারা প্রবাসে থাকেন, উচ্চ ফ্যামিলি যারা আছেন, তাদের সাহায্যের হাতে একটু বাড়িয়ে দেন, যাতে ওর চিকিৎসাটা করানো যায়। ওর চিকিৎসাটা করে যে এই মামুন যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে।